যেই লোক নামাজের সময় মসজিদকে কেন্দ্র করে, মুসল্লিকে কেন্দ্র করে গান বাজনা বাজিয়ে, ডেস্কটপ বাজিয়ে, সাউন্ড বক্সের উন্মাদনায় নাচতে নাচতে যারা খারাপ আঙ্গুলের ইশারা করে করে যারা শিরিক দিয়ে রেলি করে, মিছিল করে, আল্লাহর কসম করে আজম বিল জজম করে বলছি, প্রকৃত পক্ষের আশিক রাসূল নয়, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলাম এবং মানবতার দুশমন। মসজিদে নামাজ চলে, মাদ্রাসার তালেবুল ইলমরা পরীক্ষার প্রস্তুতি নেয়, হাদিস পড়ে, কিতাব পড়ায় নিমগ্ন থাকে। কালকে পরীক্ষা, আজকে পরীক্ষার প্রস্তুতি, হাদিস পড়ছে তারা। নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদে নামাজ চলছে, এই সময়ে ডেস্কটপ বাজিয়ে, ঢোল তবলার মতো করে বাজিয়ে, বড় বড় সাউন্ড বক্স নিয়ে পিকআপের উপরে কিছু নওজোয়ান নামাজ বাদ দিয়ে, আমল বাদ দিয়ে, গান বাজনা দিয়ে নবীর শানে শান গাইছে। এটা কি আসলেই নবীর আশেক হওয়ার কোনো সম্ভাবনা আছে? সত্যিকার অর্থে হচ্ছে যেই লোক নামাজের সময় মসজিদকে কেন্দ্র করে, মুসল্লিকে কেন্দ্র করে গান বাজনা বাজিয়ে, ডেস্কটপ বাজিয়ে, সাউন্ড বক্সের উন্মাদনায় নাচতে নাচতে যারা খারাপ আঙ্গুলের ইশারা করে করে যারা শিরিক দিয়ে রেলি করে, মিছিল করে, আল্লাহর কসম করে আজম বিল জজম করে বলছি, প্রকৃত পক্ষের আশিক রাসূল নয়, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলাম এবং মানবতার দুশমন। নামাজের সময় বেটা নামাজ পড়ে না মানলাম, ওজর আছে। তুই বেটা নামাজ পড়ে মুসল্লিরা ওই দিকটা গান বাজায় যাও, নাচতে নাচতে মুইতে পানি লাও না, নামাজের সময় নামাজ পড়ো না, মুসল্লিদেরকে ডিস্টার্ব করো, আবার মিডল ফিঙ্গার। নাউজুবিল্লাহ বলেন। যারা জোয়ান তারা জানেন মিডল ফিঙ্গার দিয়ে খারাপ ইঙ্গিত করা হয়, অশ্লীল ইঙ্গিত করা হয়। হাটহাজারী মাদ্রাসার দিকে মিডল ফিঙ্গার বা অশ্লীল আঙ্গুলের অঙ্গি ভঙ্গিমা দিয়ে কি বোঝাতে চাও? নবীর তরিকার 63 বছরের জীবনের মধ্যে বিন্দু পরিমাণ অশ্লীলতা নাই। তুমি অশ্লীলতা লালন করছো মানে নবীর প্রকৃত আশিক হতে পারো নাই, নবীর দুশমনে রূপান্তরিত হয়েছে। আমাকে বোঝান, সারা বছর নামাজ রোজা না করে 12 রবিউল আউয়ালের সময় গান বাজনা বাজিয়ে আসলে কি নবীর প্রতি ইশক আর ভালোবাসা প্রমাণ করা হয়? আওয়াজ করে বলতে হবে। এটা কোন ধরনের আশিক রাসূলের পরিচয়? কপালে যা আছে, যতদিন হায়াত আছে, যতদিন রিজিক আছে, জবান আছে, কণ্ঠে যতদিন পর্যন্ত আল্লাহ শক্তি দিয়েছেন ততদিন পর্যন্ত দারাজ কণ্ঠে ইসলাম আর হক হক্কানিয়াতের কথাগুলো বলেই যাব, কণ্ঠকে বাতিলরা স্তব্ধ করতে পারবে না। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন।